জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানাতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি এবং রেজুলেশন 2334 নিয়ে ব্রিফিং ঠেকানোর সিদ্ধান্ত আবারও একটি বিষয় স্পষ্ট করে দেয়, আন্তর্জাতিক আইন নয়, বৈশ্বিক রাজনীতিতে এখনও নির্ধারক শক্তি হল ক্ষমতা। 2016 সালে গৃহীত রেজুলেশন 2334 আন্তর্জাতিক আইনের আলোকে ইসরায়েলের বসতি প্রকল্পকে অবৈধ ঘোষণা করে। এটি নতুন কোনো আইনি ব্যাখ্যা নয়, বরং বহুদিনের প্রতিষ্ঠিত মানবিক এবং দখল বিরোধী নীতির পুনরুচ্চারণ। তবুও সেই প্রস্তাবের আলোচনাকেই নিরাপত্তা পরিষদে কার্যত নিষ্ক্রিয় করে রাখার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, মিত্র রাষ্ট্রের ক্ষেত্রে আইনের প্রয়োগের কোনো বালাই নেই। এই অবস্থানকে বিচ্ছিন্ন কূটনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখার কোনো সুযোগ নেই, বরং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির ধারাবাহিক প্রতিফলন, যেখানে ইসরায়েলকে কৌশলগত নিরাপত্তার অংশীদার হিসেবে দেখা হয়। পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি, গোয়েন্দা কাঠামো, অস্ত্র সহযোগিতা এবং আঞ্চলিক প্রভাব ধরে রাখতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। ফলে বসতি সহিংসতার মতো ইস্যুতে কঠোর অবস্থান নেওয়া মানে সেই পুরো নিরাপত্তা কাঠামোকেই প্রশ্নের মুখে ফেলা, যা ওয়াশিংটনের জন্য গ্রহণযোগ্য নয়। বসতি সহিংসতাকে অনেক সময় বিচ্ছিন্ন উগ্রতার ঘটনা হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এটি একটি কাঠামোগত বাস্তবতা। জমি দখল, চলাচলের নিয়ন্ত্রণ, পানির একচেটিয়া ব্যবহার এবং ফিলিস্তিনি জনপদকে টুকরো টুকরো করা, সব মিলিয়ে বসতি সম্প্রসারণ একটি পরিকল্পিত রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রক্রিয়া। এই প্রেক্ষাপটে সহিংসতা কেবল পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টস নয়, বরং কঠোর নিয়ন্ত্রণ কার্যকর করার হাতিয়ার। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বসতি হামলার বদলে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় সেই রাজনৈতিক কৌশল আরও স্পষ্ট হয়েছে। এতে দখলদারিত্বের মূল বাস্তবতাকে আড়ালে রেখে মানবিক সহায়তাকেই বিতর্কের কেন্দ্রে আনা হয়। এর ফলে আন্তর্জাতিক আলোচনার ফোকাস থেকে সরে যায় দখল এবং সহিংসতা থেকে চলে যায় ত্রাণ ও শরণার্থী ব্যবস্থাপনার দিকে। এই ঘটনা প্রবাহ আবারও তুলে ধরেছে তথাকথিত নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার সীমাবদ্ধতা। বাস্তবে এই ব্যবস্থা সব রাষ্ট্রের জন্য সমানভাবে কার্যকর নয়। বিরোধী বা দুর্বল রাষ্ট্রের ক্ষেত্রে আইন কঠোরভাবে প্রয়োগযোগ্য হলেও শক্তিশালী মিত্রদের বেলায় তা হয়ে ওঠে নমনীয় বা উপেক্ষাযোগ্য। ফিলিস্তিন প্রশ্নে এর প্রভাব সবচেয়ে স্পষ্ট। আন্তর্জাতিক ফোরামে তাদের অধিকার বারবার স্বীকৃত হলেও বাস্তব প্রয়োগের প্রশ্নে তা স্থগিতই থেকে যাচ্ছে। নিরাপত্তা পরিষদ, যা ন্যায় বিচারের সর্বোচ্চ মঞ্চ হওয়ার কথা, সেখানে ক্ষমতার ভারসাম্যই নির্ধারণ করছে কোন ইস্যু আলোচনায় আসবে আর কোনটি নীরবে চাপা পড়ে রইবে। ফলে প্রশ্ন থেকে যায়, আন্তর্জাতিক আইন কি সত্যিই সার্বজনীন, নাকি এটি কেবল শক্তিধরদের সুবিধামতো ব্যবহারযোগ্য একটি রাজনৈতিক ভাষা? নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক অবস্থান ইঙ্গিত দিচ্ছে দ্বিতীয়টি এখনও বৈশ্বিক বাস্তবতা। মুশফিকুর রহমান, দেশ টিভি।